নিউজ 18 বাংলা এবার যে খবর আপনাদের দেব, খাস কলকাতায় অপহরণ। নেতাজি ভবন মেট্রো স্টেশনের সামনে থেকে অপহরণ। কুলপির বাসিন্দাকে অপহরণের অভিযোগ। স্ত্রীকে ফোন করে 5 লক্ষ টাকা মুক্তিপণ দাবি। যাদবপুরের ফ্ল্যাট থেকে ব্যক্তিকে উদ্ধার করা হয়। 5 জনকে ইতিমধ্যে এই ঘটনায় গ্রেফতার করেছে ভবানীপুর থানা। রৌনক প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। রৌনক, নেতাজি ভবন মেট্রো স্টেশন জনবহুল জায়গা, সেখান থেকে কিডন্যাপের অভিযোগ উঠছে। কি অভিযোগ এক্স্যাক্টলি, এবং যাদেরকে গ্রেফতার করা হয়েছে তাদেরই বা কি পরিচয়? দেখো, একেবারেই গত 28 তারিখে তিমিরকান্তি মজুমদার, যিনি কিনা কুলপির বাসিন্দা, তাকে নেতাজি ভবন মেট্রো স্টেশন থেকে প্রায় 5 জনের একটি গ্রুপ তাকে অপহরণ করে এবং তারপরেই তার স্ত্রী ভবানীপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করে। তদন্তে নেমে 48 ঘন্টার মধ্যে এই বিষয়টি সুরাহা করে ভবানীপুর থানার পুলিশ। এবং কিভাবে সুরাহা করলো, দেখা গেছে যে যখন তার স্ত্রীকে জিজ্ঞাসাবাদ করা হয় তখন কিন্তু কোনো রকমভাবেই কোনো পরিচিত ব্যক্তির বিষয় তিনি বলতে পারছিলেন না। কিন্তু কিছুক্ষণ আগে একটি ইউপিআই পেমেন্ট মারফত 10,000 টাকা এক অজ্ঞাত পরিচয় ব্যক্তিকে তিনি পাঠিয়েছিলেন। সেই ইউপিআই পেমেন্ট এবং বিষয়টিকে ট্র্যাক করে, মোবাইল লোকেশন ট্র্যাক করে পুলিশ পরবর্তীকালে জানতে পারে এবং গতকাল যাদবপুর সুলেখার কাছে একটি ফ্ল্যাটে পুলিশ অভিযান চালিয়ে 5 জন ব্যক্তিকে এবং অপহৃত যে তিমিরকান্তি মজুমদার তাকে উদ্ধার করে। পুলিশের প্রাথমিক তদন্তে উঠে এসছে যে এই তিমিরকান্তি মজুমদার তিনি একজন লোন এজেন্ট হিসেবে কাজ করছিল। এই 5 জন ব্যক্তির সঙ্গে তার কোনো আর্থিক লেনদেন নিয়ে ঝামেলা চলছিল এবং সেই ঝামেলার থেকেই কিন্তু তাকে অপহরণ করা হয় এবং তাকে অপহরণ করে তার পরিবারের কাছে 5 লক্ষ টাকা মুক্তিপণ চাওয়া হয়। 28 তারিখের ঘটনা, 48 ঘন্টার মধ্যে 5 জন ব্যক্তিকে ভবানীপুর থানার পুলিশ ইতিমধ্যে গ্রেফতার করে। দেখা যাক এই 5 জনকে জিজ্ঞাসাবাদ করে আর কি তথ্য উঠে আসে। ধন্যবাদ।